চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই নারী ও শিশু। আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। এরই মধ্যে চলতি বছরের ৮ মাসে আক্রান্তের সংখ্যা ১,৫০০ ছাড়িয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নারে শয্যার চেয়ে রোগী অনেক বেশি। চাপ সামলাতে আরও বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যা। প্রচণ্ড জ্বর ও বমি নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন এই নারী। পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পর ভর্তি হন হাসপাতালে। কালুরঘাটে কৃষি উন্নয়ন কর্পোরেশনে চাকরি করেন। তার ধারণা কর্মস্থলেই আক্রান্ত হয়েছেন। কখনো সেখানে মশা নিধন ওষুধ ছিটাতে দেখেননি বলে দাবি তার। কখনোই মশার ওষুধ ছিটাতে আমি আজকে ৬-৭ মাস জব করি, কখনো দেখি নাই। ওখানে অনেক মশা। ওখানে আমাদের অফিসে যতজন আছে প্রায় সবারই একে ডেঙ্গু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কর্নারে নারী ওয়ার্ডে যেন তিল ধারণের ঠাঁই নেই। রোগীর তুলনায় শয্যা কম, ফলে মেঝেতে রাখা হয়েছে অনেককে। গত ২৪ ঘন্টায় এই ওয়ার্ডে ভর্তি হয়েছে ২০ জন নারী ও শিশু। সবারই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি ও শ্বাসকষ্ট। বমি হয়, তারপরে পেট ব্যথা, তারপরে ডাক্তারের কাছে এখানে আসছি আজকে ৮ দিন হচ্ছে। বাসায় ৩-৪ দিন দেখছি আর পারতেছি না, আর এখানে ভর্তি হয়েছি। হওয়ার পরে ডেঙ্গু টেস্ট দিছে আর পজিটিভ আসছে। সিবিসি দিছে, ডেঙ্গু দিছে, তারপর পরে আলট্রা দিছে, পেটে ব্যথার জন্য এগুলো দিছে। নারী ও শিশু ওয়ার্ডে রোগীর এই চাপ ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। চলতি বছরের পরিসংখ্যান বলছে ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১,৬৯৫ জন। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বেশিরভাগ নারী ও শিশু। জুন টু অগাস্ট সেপ্টেম্বর, সেই ক্ষেত্রে আমাদের নারীদের আক্রান্তের সংখ্যাটা বেশি। আমরা দেখতে পাচ্ছি এখন ৪৫%-এরও অধিক নারী আমাদের আক্রান্ত হচ্ছেন, মায়েরা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। তাদের মধ্যে গর্ভবতী মহিলাও আছেন, যাদের ক্ষেত্রে অনেক বেশি সিভিয়ারিটি তারা ডেভেলপ করে না। চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বাড়ানো হচ্ছে শয্যা। পাশাপাশি গুরুতর রোগীদের চিকিৎসায় আইসিইউ প্রস্তুত রাখার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।